আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় সালাম দেওয়ার সম্পর্কে প্রশ্ন করেছে। এগুলো সম্পূর্ণ এই ইয়ের ভিতর দিয়ে, নিয়মের ভিতরে তারা সিস্টেম করে রাখছে। তারা পর্দা করে, তারপরে সেপারেট করে দেয় মহিলাদের, সময় ঠিক করে দেয়, গেট নাম্বার এগুলো সব বলে দেয়। এটার জন্য সমস্যা হবে। এটা যারা যায় ওখানে গেলেই নিয়মটা জানা যায় এবং পরিস্থিতি অনুযায়ী তারা কোনো তাদের এগুলো পরিবর্তনও করে। এই জন্য এখানে ফিক্সড বলার কিছু নেই। খেয়াল করতে হবে এটা ওখানে যাওয়ার পরে কোন শোরুম যে তিনটা থাকবে, তিনটা ইয়ের মতো কাউন্টারের মতো, এটা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু, এটার বড়টা আল্লাহ নবী শেষেরটা, মাঝে হলো মেজোটা আবু বকর সিদ্দিক, আর প্রথমে হলো ছোটটা উমরুল খাত্তাব। তো উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া ওমর, আর দ্বিতীয়টা গিয়ে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আর তৃতীয়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলতে পারে। আর হারামে মহিলারা যখন হজ্জে যায় তখন হারামে গিয়ে সালাত পড়তে হবে। হজ্জে তো মিনা, আরাফা, মুজদালিফার দিন ওখানেই থাকবে। যখন আবার আসবে এই হারামের মধ্যে, যার যেখানে হোটেল আছে, তখন অবশ্যই উত্তম হলো হারামে গিয়ে সালাত পড়া। এখানে 1,00,000 রাকাতের সওয়াব। তবে আর কিছু আলিম আছেন যে হারামের এরিয়ার ভিতরে যদি অন্তত থাকে, হারামের এরিয়া বলতে এটা কোনো মসজিদের চত্বর না, পুরা হারামের বাউন্ডারি, এটা অনেক দূর দূর পর্যন্ত। ওই যে একদিকে গিয়ে মসজিদ আয়েশা যেটা, ওইটা ওইভাবে জিদ্দার দিকে যাওয়ার পথে আরেকটা গেট আছে, এইভাবে বিভিন্ন দিকে একাধিক গেট আছে। এইগুলোর ভিতরে যদি পড়ে সব সমান, কিন্তু আবার জামাতের সব তো পাবে না। ফুটে যদি কয়েকজনে মিলে জামাত পড়ে, তাও তো ওই কাবার যে বড় জামাত ওইটা হইল না। তো এই জন্যে যথাসাধ্য কেউ অলসতাও করে না, আর উচিতও না যে অলসতা করা। কোনো কারণে যদি না যেতে পারে তাহলে এটা সান্ত্বনার জন্য কাজ দিবে যে সব 1,00,000 থেকে পিছিয়ে আসতেছে না।